28শে নভেম্বর শুক্রবার রাত 2টা বেজে 15 মিনিট চট্টগ্রামের লালদিঘি এলাকার জেলা পরিষদ ভবনের বিপরীত সড়কের দৃশ্য এটি। দোকান বন্ধ করে সাইকেল নিয়ে বাসায় ফিরছিলেন ফুটপাতে চা বিক্রেতা এক যুবক। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেল তার গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। নিহতের নাম মোহাম্মদ ইসমাইল হোসেন। ঘটনার পর থেকে ছায়াতদন্তে নামে পুলিশ ও র্যাব। গতকাল শনিবার কোতোয়ালি এলাকার মেরিনার্স রোড থেকে রুবেল বৈদ্যকে এবং তার দেয়া তথ্য মতে রতন নামে আরো একজনকে গ্রেফতার করে পুলিশ ও র্যাবের যৌথ টিম। যদিও এর আগে মনির হোসেন নামক আরো একজনকে একই মামলায় গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল। মূলত ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করেই এটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড বলে জানায় পুলিশ। আমাদের আসামিরা সবাই ছিল অজ্ঞাত। সেই আসামি আমরা যে ভিকটিম ইসমাইল হোসেনের যে মোবাইলটা আমরা যার কাছে উদ্ধার করি সে হচ্ছে মনির হোসেন। সে এই আ হত্যাকাণ্ডের যারা ৩ জন এর মধ্যে অন্যতম ছিল এবং তার দেয়া তথ্য মতে আমরা বাকি ২ জনকেও গতকাল রাতে গ্রেপ্তার করতে সমর্থ হই। এটা মূলত ফুটপাতের দোকান কেন্দ্রিক তাদের মধ্যে একটা আ ইয়ে ছিল, দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের প্রেক্ষিতেই ভাড়াটে খুনি দিয়ে তাকে খুন করা হয়। গ্রেফতারের পর তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ২টি টিপ ছুরি ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাদের আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ। রায়হান হোসাইন, আরএচকে।